বিশ্ববনে শ্রী সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণ দৈবায়ন ব্যাসদেবের সহিত 60,000 মনে ঋষি বর্গদের পরীক্ষিত মহারাজ যে এই ভাগবতী আসনে আসন তৈরি করেছে, সেই আসনে আজকে আপনাদের আশীর্বাদে আমি বসেছি। এই ভাগবতীয় কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, নিজ গুণে নিজ সন্তান বলে আমাকে আপনারা ক্ষমা মার্জনা করিবে। কারণ এই ভাগবতীয় কথা বলতে গেলে যে গুণগুলি থাকা দরকার, সেই গুণগুলি হয়তো আমার মধ্যে একটি নেই। শুদ্ধ ভাষা নেই, সুশিক্ষা নেই, মাধুর্য নেই, সৌন্দর্য নেই, বৈষ্ণবত্ব। তবু ওই অভাব আমি আপনাদের সামনে আপনাদের আশীর্বাদে আপনাদের কৃপায় আপনারা আজকে এই পঞ্চমা গ্রামে যে হরিবাসনের আয়োজন করেছে যে কমিটি ভাইরা, এই কমিটি ভাইরা আজকে পরীক্ষিত মহারাজের আসনখানি গ্রহণ করেছে। সেই কমিটি ভাইদেরকে আমরা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সকল শুধু কৃষ্ণ ভক্তবৃন্দকে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। আজকে মাগো মন দিয়ে শুনবে, আমরা কোথায় উপস্থিত হয়েছি? আমরা আজকে উপস্থিত হয়েছি সরস্বতী নদী। আজকে আমরা ব্যাসাসনে বসেছি কেন? শ্রীমৎ ভাগবত কথা আস্বাদন করবো, শ্রবণ করবো। এই ভাগবত কথা শ্রবণ করলে কি লাভ হয়, কি আছে এই ভাগবতীয় কথার মধ্যে? এই ভাগবতীয় কথা আস্বাদন করে রাজা পরীক্ষিত মহারাজ অভিশপ্ত করেছিলেন 7 দিনের ভিতরেই তার মৃত্যু হবে। তাই রাজা পরীক্ষিত মহারাজ নৈমিষারণ্যে গিয়ে এই ভাগবতীয় আসনের ব্যবস্থা করেছিলেন। শ্রীকৃষ্ণ দৈবায়ন ব্যাসদেবের মুখ থেকে মুখনিষ্ঠ বাণী এই ভাগবতীয় কথা আস্বাদন করেছেন। তারপর সেই পরীক্ষিত মহারাজের অকাল মৃত্যু হয়নি মাগো, সে সশরীরে ঈশ্বরকে চলে গেছে। বাবা, এই ভাগবতীয় কথা একটু মন দিয়ে শ্রবণ করবে। এখানে কোনো নাচ গান পাবেন না, শুনতে হয়তো দেখতে হয়তো খারাপ লাগলেও কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এই ভাগবতীয় কথা শ্রবণ করবেন। কি হয় মাগো, ভাগবত হচ্ছে মুক্তি। ভাগবতীয় কথা শ্রবণে পাবেন। ভাগবতীয় কথা, ভাগবত হচ্ছে মুক্তি। এই যে আমরা বলছি আজকে এই পরশুটা গ্রামে কমিটি হরিনাম যজ্ঞের আয়োজন করেছি। আর হরিনাম কত প্রকারের আপনাদের কি জানা আছে? কীর্তন কত প্রকারের জানেন? কীর্তন হচ্ছে 4 প্রকারের। লীলা কীর্তন যা হচ্ছে এই ভাগবতীয় অমৃত কথা, সেটা হচ্ছে লীলা কীর্তন। তারপরে হচ্ছে সংকীর্তন, যেটা শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহামন্ত্র, এই মহানাম, সেটা হচ্ছে সংকীর্তন। আর হচ্ছে জপকীর্তন। এই জপকীর্তন কিন্তু বাবা কোনো হরিবাসরে হয় না। এই জপকীর্তন কোথায় হয় না গো? অনেকেই দেখবে, অনেক বৈষ্ণব বাবাজি আছে, অনেকেই মালা তিলক ধারণ করেছে, তাই ঘরে বসে মনে মনে একনিষ্ঠভাবে মালা জপ করা, সেটা হচ্ছে জপকীর্তন। আর আমরা এই যে আমাদের মাননীয় সমাদাস মহাশয় আসবে,
কীর্তন গান পরিবেশন করবে। উনি কি করবেন জানেন বাবা? উনি করবেন পদাবলী কীর্তন। তাই লীলা কীর্তন কি না ভাগবত, যা অমৃত রস। এই ভাগবত আসলে এসে যা পাবেন কোথাও কিন্তু আর পাবেন না। এই ভাগবত আসলে কি পাবেন? পঞ্চদাস, পঞ্চামৃত। এই পঞ্চামৃত বাবা শুধু এই ভাগবতী আসলেই পাওয়া যায়। পঞ্চামৃত কি জানেন কাকে বলে? পঞ্চদাস। ছোটবেলায় আমরা যখন ভাত খেতাম না, তখন এখনো দেখবেন বাচ্চাদেরকে মা খাওয়ায়, এই এক গ্লাস খেয়ে নে, এক গ্লাস খেয়ে নে। মা আমি খাবো না, আমি না, তুই না খেলে তোর মা বলবে। তখন আঁকাও করে হা করছে, ছেলে হচ্ছে দাও মা। কোনো ছেলে মায়ের মৃত্যু চায়। তাই এই হচ্ছে পঞ্চগ্রাস। তাই এই পঞ্চগ্রাস মানে হচ্ছে পঞ্চামৃত। এই পঞ্চামৃত একমাত্র ওই ভাগবতী আসলে পাওয়া যায়। সেটা কি? প্রথম অমৃত হচ্ছে অধরা অমৃত। অধরা অমৃত, অধরা অমৃত কি বলো? যা অরুণে সেবা করা যায়। এই যে ভাগবতী আসলে কমিটির ভাইরা এই যে ভাগবতের প্রসাদ প্রদান করেছে, এই প্রসাদ ভাগবত শেষে আপনারা সবাই পাবে। এটা হচ্ছে মহাপ্রসাদ। এই পঞ্চামৃতে এক অমৃত, যা অধরা অমৃত। তারপর ঘানামৃত। কি ঘানামৃত? এই যে পুষ্প, এই ভাগবত পাঠে কমিটির ভাইরা দিয়েছে পুষ্প। এই পুষ্পকের সুগন্ধ, এই তুলসী মহারানীর সুগন্ধ আপনাদের নাসিকায় যাচ্ছে। এর যে ঘ্রাণ, এই ঘ্রাণ হচ্ছে ঘ্রাণামৃত। সেটাও কিন্তু যাচ্ছে কোথায়? এখানে। আর শ্রবণামৃত, শ্রবণ। এই যে ভাগবতের কথা আপনারা শ্রবণ করছেন কান দিয়ে, এই কান দিয়ে শ্রবণ করছেন, এরা হলো অমৃত, শ্রবণামৃত। আর কি আছে? দর্শনামৃত। এই যে আমরা আপনারা হরিবাসনে সবাই এসেছেন, আজকে রাধা গোবিন্দের বিগ্রহ আছে, এদিকে মাতা তুলসী মহারানী আছে, শ্রীমদ ভাগবত আছে, এইসব সাধু বৈষ্ণব আছে, সকলকে আপনারা দর্শন করছেন। এটাই মানো দর্শন অমৃত। চারখানা অমৃত। আরো একটা অমৃত আছে কি? আরো একটা অমৃত আছে কি ভাবো? এই যে এত ভক্ত সমাগম হয়েছে, এই সাধুগুরু বৈষ্ণবের চরণ অমৃত। এই পঞ্চামৃত কিন্তু বাবা কোথাও একমাত্র শুধু এই ভাগবতী আসলে ভাগবতী হবে। তাই শ্রেষ্ঠ কীর্তন হচ্ছে ভাগবত কীর্তন। আজকে অনেক কীর্তন বেরিয়েছে, অনেক ভাষা। পদকবি পদ রচনা করেছে, তারা ধ্যানস্থ হয়ে সাধু। আমাদের এই কলিযুগে বৈষ্ণব ভজন বাবা জানা আছে কারো? আমরা বলি বৈষ্ণব, আমরা বৈষ্ণব শিখেছি, কিন্তু বৈষ্ণব কত? কলিযুগে বৈষ্ণব হচ্ছে মাত্র 3.5 জন। 3.5 জন। কি নাম? রায় রামানন্দ, আর স্বরূপ দামাদার, আর সিকি মাইতি, আর একজন হচ্ছে মহিলা মাধুরী দেবী, তিনি অর্ধাঙ্গিনী। কেন মায়েরা অর্ধাঙ্গিনী? কারণ মহিলা যত বড়ই জ্ঞানী হোক, যত বড়ই গুণী হোক, সে যত বড়ই ধার্মিক হোক, যতই জ্ঞান উপার্জন হোক, সে পুরুষের উপরে যেতে পারে না। তাই মহিলা দ্বারা, যে মহিলাদেরকে অপমান করছি না, মা জননী, কারণ মহিলারা হচ্ছে মা, মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু শাস্ত্রের বিচারে
মহিলা হচ্ছে অভাগ্য। তাই হরি কথা ভাগবতের কথা যদি কোনো সাধু বৈষ্ণব পুরুষের রূপে শ্রবণ করে তাহলে জীবন ধন্য হয়ে যাবে। আজকে আমরা বাড়িতে কি করি, কারো শ্রাদ্ধ অনুষ্ঠান, পিতা মারা গেছে, মাতা মারা গেছে, আমরা কত ভুল পথে চলে দেবো। পিতা আমার মাতা মারা গেছে, আত্মীয় পরিস্বজন মারা গেছে, আমরা কি করছি, ব্রাহ্মণ পুরোহিত নিয়ে আসছি, এসে তার কর্মক্রিয়া সমর্পণ করছি, তাই তো বাবা? সেখানে আমরা ব্রাহ্মণই আনছি না, ব্রাহ্মণ নিয়ে আসছি। যখন আজ্ঞার কাজ করছি তখন কি নিয়ে আসছি, বৈরাগী নিয়ে আসছি, বৈরাগী নিয়ে আসছে না। আবার আমরা শেষে কি করছি জানেন, এক কলসি গঙ্গা জলে এক গোমূত্র ফেলে দিচ্ছে, একটা মহিলা সুন্দর কাছে কীর্তিরে নিয়েছে, পুরো বাড়িটাকে অপবিত্র করে দিচ্ছে। এই কাজ করবেন না। যদি কীর্তন দিতে হয়, কীর্তন নাই, কি দিতে হয় জানেন, মৃত্যু বাড়িতে যখন আপনার কেউ মারা যায় আত্মীয় স্বজন, যখন আপনি নিয়ে যান, তারপর বুকে কি লিখে দেন বাবা, কি লিখে দিতে হয়, গঙ্গার মাটিতে লিখে দেন রাম নাম। তাই শ্রাদ্ধ বাড়ি শুদ্ধ করার জন্য দিতে হয় রামায়ণ নাম, নইলে শ্রীমদ্ ভাগবত গীতা। অন্ধ করে দিছে, আমরা কি করছি, আমরা ভোট তুলি, আমরা গোবিন্দের চরণে ভোট নিবেদন করি, তাই তো? আজকে আজকে কি জন্মাষ্টমী, আজকের এই দিনে আমাদের ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। শুধু কি তাই বাবা, শুধু নয়, আজকে শুধু ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, আগে আসেনি, আরো একটা এসেছিল, কে, যোগমায়া মহামায়া শক্তি একই সঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? মহামায়া জন্মগ্রহণ করেছিলেন মা যশোদার গর্ভে নন্দালয়ে, আর এইদিকে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অন্ধকার কারাগারে দেবকী। আজকের দিনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে আমরা এই ভাগবত কথা যদি আমরা আস্বাদন করি, আমরা যদি শ্রবণ করি, আমরা যদি পাঠ করি, আমাদের কোটি কোটি জন্মের পাপের ফল সব হয়ে যাবে। আমরা 84 লক্ষ জন্মভূমে এসেছি, পেয়েছি সাধের মানব জনম। এই সাধের মানব জনম তাদের ভাগবত কথা শুনলে কি হয়, ছোট্ট করে ভালো হবে। একজন ভক্ত ছিলেন, তার নাম ছিল বাবা সরলদাস। সে চাকরি ছিল, তোমরা কি করে বাবা জানা আছে? মায়েরা কি করে? তোমরা কুলো বাবা চালনা এসব বানায়। সে বড় গরিব, খুব গরিব, কুলো দাবা চালনা বানিয়ে কোনো রকমের সংসার। তার তিনি ছিল সহধর্মী, আর সেই সরলদাস ছিলেন বড় ভক্ত। যেখানে ভাগবত হতো সেখানেই ছুটে চলে, ভাগবতের নাম শুনলেই ছুটে চলে যেত। আর দুবার শিশু মহারাম হরে কৃষ্ণ তাই কি করেছে বাবা, বসে বসে বানাচ্ছে কি চালনা, তাই চালনা বানাচ্ছে। চালনা কেমন হয় মায়েরা জানেন তো? চালনা মুড়ি চালা চালনা, যা ফুটো ফুটো, তাই তো? সেই চালনা বানাচ্ছে, সে চালনা বানাচ্ছে। আর কি করছে? হাতে বানাচ্ছে চালনা। আমাকে বলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
বাবা, এই যে প্রভুর নাম, এই হরে কৃষ্ণ নাম সে গাইতে গাইতে কি করেছে, এই চালনা গুলা বন্ধ করে দিয়ে এবার সে দুই হাত তুলে দিয়েছে। মায়েরা হাত তুলবেন তো সবাই মিলে, হাত দু হাত তালি দিয়ে গান করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে আরে যা হয়েছে আমারই যত চালনা, বানাতে দিলাম চালনা, আর এ করেছে কি সব বানানো বাদ দিয়ে দুই হাত তুলে নেচে নেচে হাত তালি দিয়ে হরিনাম করছে। আরে এই করে কি পেট চলবে? পেট চলবে? আমাদের আমরা সারাদিন যদি হরিনাম করি আমাদের পেট চলবে? আমাদের কাজ করতে হবে, তাই হাত তুলে দিয়ে হরিনাম করছে। বানাও চালনা বানাও, কে বলছে? সরল আছে সহধর্মিনী স্ত্রী। সরদাস বলছে কেন হাত তালি দিয়ে জানো? হাত তালি দিলে কি হয়? এই যে হাত, এই হাতে দুই হাতে দুটি রেখা আছে, একটি মঙ্গল রেখা আর একটি অমঙ্গল রেখা। তাই যদি আমরা সবাই দুই হাত তালি দিয়ে কৃষ্ণ নাম করি তাহলে কি হয়? এই দুই রেখার মিলনে অমঙ্গল রেখা কেটে যায়, আমাদের শুধু মঙ্গলই মঙ্গল হয়। তাই দুই হাত তালি দিয়ে নাম করছে সরলদাস। তারপর তার স্ত্রী যখন বলেছে, যখন সে করেছে আবার সে বলতে আরম্ভ করেছে চালনা, আবার সে ধরেছে গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 তোমাকে আমি বানাতে দিলাম চালনা, আর তুমি কি করেছো? বাবা এই করেছে চালনা বানাতে বানাতে সে ভুলে গেছে প্রভুর নামে বিভোর হয়ে মন জমিয়ে দিয়েছে যে চালনার আর ফুটো নেই। হয়েছে কি হয় দাদা? তাই সরলদাসের স্ত্রী বলছে হয়েছে আমারই যত চালা, বানাতে দিলাম চালনা, আরে বানালো ডালা, যা কোথায় ফেলবি এবার ফেলা, যা ফেলা, এর কি কাজ আছে কে দেবে? এবার বাবা সরলদাস সেই ডালার চালন নিয়ে চলে গেছে। কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে এবার হাটে বিক্রয় করতে, কিন্তু সরলদাস যেখানেই যায় বাবা তাই বলছে আজ হাতে করো প্রিয় কাজ, মুখে বলো হরি, অনায়াসে হয়ে যাবে ভব সিন্ধু। এই সরলদাস আবার চলেছে রাস্তায় সেই ডালা চালন বিক্রয় করতে, আর মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
মাঠের মাঝে গিয়ে সরল দাস আমার বসে আছে সেই ডালা চালন বিক্রয় করবো বলে এমন সময় একজন ছুটতে ছুটতে গিয়েছে কি সরল দাস তুমি হাতে ডালা চালন বিক্রয় করছো ওদিকে ওদিকে যে ভাগবত হচ্ছে বৃন্দাবন থেকে এক বাবা এসেছে তার সময় নেই তাই এই ভাগবতের কথা তিনি পরিবেশন করবে এবার হয়েছে কি সরলদাস তো ভাগবতের অন্য তাই সরলদাস সে ডালা চালানো সব ফেলে দিয়ে ছুটতে 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 চলে যাচ্ছে আর এই বেশি দেখছে আরে দাঁড়া সরলদাস আরে শুনে যাও না রে বাবা তুমি যাচ্ছ কোথায় আরে কোথায় হচ্ছে কোন দিকে হচ্ছে আগে শুনে যাও তাই ছুটতে ছুটতে চলে যাচ্ছে মানে ছুটতে ছুটতে যাওয়ার পরে দেখে বাড়ি একদিকে জনহনের রাস্তা তিন দিকে তিন রাস্তা চলে গেছে সেখানে সরলদাস আমার নারী সে ভাবছে তাই তো কোথায় হচ্ছে ভাববো কোথাও কাউকে দেখতে পাচ্ছি না জিজ্ঞাসা করবো এবার সে দেখে ওই সুন্দর এক অট্টালিকা আর সেই অট্টালিকায় এক সুন্দর সে অট্টালিকা ছিল আর জানেন না হীরাবাই হীরাবাই ভাই মানে কি জানেন বাইজি আগেকার দিনে রাজা প্রজারা রাজা রাজা জমিদাররা বাইজি বাঁচাতে বাইজি লিখতে পারে সেই বাইজি হীরাবাই হীরাবাই জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করেনি কৃষ্ণ নাম শ্রবণ করেনি ধর্ম সম্পর্কে ভাগবতের কথা ভাগবতের নাম করে তাই কি করেছে সেই সরলদাস হীরাবাইয়ের ভাবছিল রাস্তায় পর পুরুষ পেলে কোনো পুরুষ পেলে তার মান সম্মান এবং অর্থ যা পেত সবই লুট করে দিত বাইরের কাজ তাই সরলদাস অর্থ জানে না এটা বাইজির বাড়ি সে ঢুকে গেছে আর হীরাবাই কি দিনকাল হলো রে বাবা আমার কাছে কত পুরুষ আসে আজকে আবার সাধু আসছে আমার কাছে সরলদাস কিন্তু বাবা সেই মনোবিত্ত নেই গেছে সে কাছে কি ভাগবতের কথা কোথায় হচ্ছে না এবার সরলদাস দিয়ে বলছে মা গো কে আছো মা জননী বাবাই কি করেছে জানেন সঙ্গে সঙ্গে মাথায় একখানা ঘুমটা দিয়ে দিয়েছে একদম একটু ঘুমটা দিয়ে দিয়েছে কেন যে বাবা ভক্ত এসেছে আমার কাছে এটা একটু মজা করি আমার মা বলে ডাকছে আরে তুই তো এসেছিস খারাপ কাছে আমার কাছে খারাপ হতেছে আমার মা বলে ডাকছি ঠিক আছে আমিও গাড়ি চলা করা সে ঘুমটা দিয়েছে সরলদাসকে দেখছি এই তো কৃষ্ণ ভক্তিমতী মা গো যারা কৃষ্ণ ভক্তিমতী তাদের মাথায় ঘুমটা আজকে যাওয়ার বৃন্দাবনে দেখবেন কারো মাথার ঘুমটা পড়ে না মুখে শুধু রাধে রাধে মা এখনকার দিনের ফোন মেয়ে তো ঘুমটা কি জিনিস চিনে না কিন্তু এই হরিব আসরে এই ভাগবতীয় আসরে বসে আরো মাথায় ঘুমটা দিয়ে বসে এই ভাগবত উদ্ধার করে দিলে আপনাকে এই যে 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এসেছেন এই 84 লক্ষ জমিতে আর আপনাকে যেতে হবে না এই ভাগবত সাধন করেন এক মানে একনিষ্ঠভাবে যদি থাকে বাবু মাথায় আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি ঠিক আমাদেরকে ঠিক আজকে আমরা মাথায় ঘুমটা দিতে লজ্জা করি ঠিক আমাদেরকে আমরা হরিবংশের চাঁদা দিতে লজ্জা করি লজ্জা লাগে আজকে আমরা যখন হরিবংশ করার জন্য আমরা
লোকের দরজায় দরজায় ভক্তের দরজায় দরজায় ঘুরি, তখন চাঁদা চাইলে বলে খুব অভাব, ডাক্তারকে দিয়ে এলাম। আরে বাবা, তোর তো ডাক্তারকে আরো দিতে হবে। কারণ কি জানেন? নারদমুনি একদিন ভগবানকে বলছে, চলো ভগবান, তোমার ভক্ত কেমন দেখে আসি। তাই ভগবান আর নারদমুনি যখন আসছে পৃথিবীতে, দুজনে ভিখারি সেরেছে। দেখছে টাকা অট্টালিকা বাড়ি, সেই অট্টালিকা বাড়ির কাছে গিয়ে এরা ভিখারি সেজে গিয়ে বলছে, কে আছো বাড়িতে, একটু জল দাও গো। এবার সে বেরিয়ে এসে বলছে, এই চল, এখানে জল পাওয়া কিচ্ছু হবে না, এখন কিচ্ছু হবে না, চলে যা। এবার ভগবান সঙ্গে সঙ্গে আশীর্বাদ করে দিলে, তথাস্তু, তোমার যা আছে সব দ্বিগুণ হোক। নারদমুনি বলছে, প্রভু এটা আবার কেমন বিচার তোমার? ও বেটা আমাদেরকে খেতে দিল না, একটু জল দিল না, তাকে আবার তুমি আশীর্বাদ করছো তোর দ্বিগুণ হোক। জানেন বাবা, এই হরিনামে হরিবাসরে যারা চাঁদা নেবে তাদের কিন্তু সব দ্বিগুণ হবে। কি দ্বিগুণ হবে বাবা? যদি থাকে একতলা ধানে হবে দুতলা, যদি থাকে একতলা বাড়ি হবে দুতলা। আর কি হবে? যদি থাকে একখান ট্রেন খোলা, তাহলে কেমন মজা দেখবে বাবা। আর যদি থাকে এক চক্কা না, তাহলে তো আর কিছুই বলা যাবে না। ভগবান কি বলেছে? তোমার যা আছে সব দ্বিগুণ হোক। শুধু জমি বাড়ি দ্বিগুণ হবে না, সঙ্গে সঙ্গে তারা ডাক্তারকে দিয়েছো 1 টাকা, আজ দিবে 2 টাকা। তোমার ছেলে একটা ছিল, বন্ধুকে হবে 2 টাকা। হরিনামে হরিবাসরে চাঁদা দিতে ভুল করবে না। কারণ ভগবান বলেছে, কার দিবি রে তোরা? আমি 16 আনা দিয়েছি তোদেরকে, আমি 16 আনা তোদেরকে গুনে গুনে 16 আনা দিয়ে পাঠিয়েছি। তোরা কি দিবি? সবই তো আমার দিবি। তাই আমার কাছে আমাকে দিতে এত তোদের ভয়। এই মাগো, ভক্তবৃন্দের কাছে করজোড়ে নিবেদন, এই হরিবাসরে কোনোদিন কেউ শুরু হাতে আসবে। আর এই যে হরিনামযজ্ঞের আয়োজন করা হয়েছে, এতে কমিটির কোনো স্বার্থ নেই। আমরা যে গান করছি, আমরা এসেছি, আমরা গান করব, কমিটির কাছে গিয়ে বলবো বাবা তাও দক্ষিণ আমাদেরকে বাড়ি যেতে হবে, কিচ্ছু হবে না। আমাদের কি হবে কি না হবে আমরা জানি না, তবে আমাদের মনে হয় আমাদের কিছু লাভ হবে। আর কাদের হবে জানেন? আপনাদের মতো শুধু ভক্ত। কারণ আপনারা এসেছেন বিনা স্বার্থে, আপনারা এসেছেন প্রভুর নাম আস্বাদন করতে। তাই প্রভুর নাম স্মরণে আপনাদের মুক্তি হয়ে যাবে। কৃষ্ণ আমার কৃষ্ণ মুরারি আমার আমি অতি অভারণ না জানি ভজন সাধন, আমি অতি আমি অতি অভাজন না জানি ভজন পূজন, নিজ গুণে কৃপা করে কান্ডারি কৃষ্ণ আমার
তাই আমাদেরকে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে প্রভুর গুণকীর্তন করতে হবে। প্রভুর গুণকীর্তনে আমাদেরকে অবশ্যই অর্থ প্রদান করতে হবে, কারণ আজকে আমাদেরকে ভগবান পূর্ণ সুরণ দিয়ে এই ধরাধামে পাঠিয়েছি। আমরা এই ধরাধামে এসে প্রভুর গুণকীর্তন করলাম না, প্রভুর নামে সেবা প্রদান করলাম না। আমরা আরো একটা কি আছে জানেন বাবা, মানুষের কখানা হাত, দুখানা হাত। আমি যদি বলি তিনখানা হাত, মানুষের তিনখানা হাত, তাই তো? কি হাত? এক হচ্ছে ডান হাত, আর এক হচ্ছে বাম হাত, আর এক হচ্ছে অজু হাত। আমরা এই দুই হাতের থেকে অজু হাতটা বেশি ব্যবহার করি। ভগবান শ্রীকৃষ্ণের সেবা দিতে গিয়ে আমাদের অজুহাত বেশি। আজকে কি বাবা চাঁদা দেবে, চাঁদাতে দেওয়া যাবে না কেন? আমার বাবা মরেছে, আমার কাকা মরেছে, বছর ঘুরে দিই। হরে কৃষ্ণ, এই ভুল অবতার করবেন না, কোনো সময় করবেন না। কারণ আপনি জানেন আপনার বাবা বা আপনার কাকা বা আপনার জেঠু এই মারা গেছে, তার মানে এই বাচ্চাটা যখনই আপনি দান প্রদান করবেন প্রভুর নামে, তখন সেই দান আপনার ওই মৃত আত্মীয়ের কাছে পৌঁছে। কেমন ভাবে? ধরুন আপনার ছেলে আমেরিকায় চাকরি করছে, তাহলে আমেরিকায় কি আছে না ডলার। আপনার ছেলে ডলার ওখান থেকে পাঠিয়ে দিল, আপনি ভারতবর্ষের ঢুকে পেয়ে গেলেন কি টাকা। ঠিক আপনার পরিবার যে মারা গেছে, যদি আপনার আজকে মারা যায়, কালকেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের অনুষ্ঠানে দান করুন, ভগবানের নামে সাহায্য করুন, কারণ সেই দান পৌঁছে যাবে তার কাছে। কারণ এই যে আমাদের একটা নদী পার হতে হবে শেষের দিনে, জানেন কি নদী? কি নদী বাবা? বৈতরণী নদী পার হতে হবে। তাহলে বৈতরণী নদী পার করে দিকে কান্ডারি কিন্তু আমি চলি। কান্ডারি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই শেষের দিনে কান্ডারি ভগবান শ্রীকৃষ্ণ আর করবে, সেইটা কিন্তু আপনার এই কোটি কোটি অর্থ ধন দৌলত আপনি নিয়ে যেতে পারবেন না। আপনার অর্থ আছে বলে আপনি আগে ঘাটে গিয়ে পার হতে পারবেন না। আজকে ভাবুন, আমাদের সামান্যরা লালবাগ যায় গঙ্গার ঘাট পার হয়ে, তাহলে দেখবেন আমাদেরকে অপেক্ষা করতে হয় সেই কখন মাঝে নৌকা নিয়ে আসবে, একখানা নয়, দুখানা, চারখানা দৌড় চলবে তাই পার হওয়ার জন্য। তাহলে এই যে পৃথিবীতে 84 লক্ষ জীব প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে, তাহলে কত লাখ লাখ কোটি কোটি ঘাটে ভিড় জমে আছে। সেই ভিড় থেকে আমাকে পার হতে হবে। তাহলে আমি কেমন করে পার হবো বাবা? কান্ডারি কিন্তু সেই আমি জানি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ।
তার আবার কি ইচ্ছে হলে পার করে, না ইচ্ছে হয়েছে ভক্ত তাকে ছুটে চলে আসে। তাই সেই কান্ডারির কাছে যেতে গেলে কি করতে হবে আমাদেরকে? আজকে এই যে ভাগবত আসর বসেছে, এই ভাগবতে আমরা শ্রবণ করার সময় নেই, কিন্তু সেই দিন আজ বাড়ির কাছে প্রশ্ন করবে, তোর বাড়ির পাশে বসেছে ভাগবত আসরে আমার অমৃত কথা শ্রবণ করেছিলি, কি উত্তর দেবে মায়েরা? আমি উত্তর দিতে পার হতে পারবে না। কান্ডারি সেই দিন পার করবে না। তাই ভাগবত আসরে আগে এসে বসতে হবে। ওই ঘাটে যেমন আগে গিয়ে আগে গিয়ে দাঁড়াতে হয়, সেরকম ওই ভাগবত আসরে আগে এসে বসতে হয়। তাহলে এই শেষের দিনে তাই শেষের দিনে সেই ফল পাওয়া যায়। আজকে যদি আপনি আপনার পিতৃগণের উদ্দেশ্যে সেই অর্থ প্রদান করেন ভগবানের নামে, তাহলে আপনার যে মারা গেছে সে কিন্তু বলবে, দেখ তোর পরিবার আজ তোর উদ্দেশ্যে একটা হরিনাম দিয়েছে, তোর উদ্দেশ্যে হরিনাম দিয়েছে মানে কি আমার রক্তকৃত্য দিচ্ছে, যা তুই আজকে মুক্তি পেয়ে গেলি, তোকে আমি পার করে দিলাম। এই ভুলগুলো আর শুধু ভগবান ভগবান করলে ভগবানকে পাওয়া যায় না। এখনো আমি দেখছি বৈষ্ণব সেজেছে, বৈষ্ণব হয়েছে, তারা শুধু হরে কৃষ্ণ হরে রাম নাম জপছে, আবার এদিকে তার বাড়িতে যে জিন্দা বাঙালি আছে মাতা পিতা তাদের সেবা করছে। তাই গুরু সেবা মাতা পিতা সেবা শ্রেষ্ঠ সেবা। আমরা যদি মাতা পিতার সেবা না করি, আমরা যদি গুরু সেবা না করি, এবারে গুরু ছেড়ে যে জন গোবিন্দ ভজে সে জন পাপে ভজে। গুরু সেবা অবশ্যই। আমরা অনেককে দেখেছি বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বৃদ্ধ মাতা পিতা আছে, এখনকার বৌমারা তাদের সেবা করছে না, ছেলেমেয়েরা তাদের সেবা করছে না, আবার সে একদম নৈবেদ্য সাজিয়ে ডালা সাজিয়ে এই যে আসছে দুর্গা পুজো দেখবো একদম ডালা সাজিয়ে নতুন বস্ত্র পরে একদম লোককে দেখাতে দেখাতে নিয়ে চলে যাবে, দেখ আমি মায়ের পুজো দিতে যাচ্ছি মা দুর্গা, আর তার বাড়িতে আছে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি মাতা পিতা তাদের সেবা করছে না। এতে কি পুজো হয়? তাহলে একটা কথা শুনুন, রাজা বিক্রমাদিত্যের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, পুরাকালের ঘটনা। রাজা বিক্রমাদিত্য ছিলেন কালী ভক্ত, দিবানি শেষে কালী পূজা করতে, সে ছিল এই পৃথিবীর সবার রাজা। সে মা কালী ছাড়া কিছু বুঝতে না, শুধু মায়ের পুজো করতে। দীর্ঘ 25 বৎসর ধরে পুজো করে। আর একদিন সে পুজো করছে, या देवी सर्वभूतस्य मातृरूपेण नमस्तस्यै नमस्तस्यै नमः ओम कृपाय नमः ओम ছড়া গয়ে মাখিয়ে দিলকে মাথর চোখের কাজল ছড়া গয়ে মাখিয়ে দিলকে মাথর চোখের কাজল ছড়া গয়ে মাখিয়ে দিলকে সাজিয়ে দিল শ্মশান চিতা সাজিয়ে দিল শ্মশান চিতা হর্ষ দিলকে চোখের কাজল ছড়া গয়ে মাখিয়ে দিলকে মাথার চোখের কাজল ছড়া গয়ে মাখিয়ে দিলকে।
মাথার চোখে কাজল ছাড়া ঘরে মাখিয়ে দিল কে মাথার চোখে কাজল ছাড়া ঘরে মাখিয়ে দিল কে সাজিয়ে দিল শ্মশান চিতা সাজিয়ে দিল শ্মশান চিতা আসতে লোকে মাথার চোখে কাজল ছাড়া ঘরে মাখিয়ে দিল কে মাথার চোখে কাজল ছাড়া ঘরে মাখিয়ে দিল কে মাখিয়ে দিল কে মাখিয়ে দিল কে রাজ আবিক্রমদত্ত এইভাবে মায়ের আরাধনা করছে 25 বছর। আর সে মনে মনে ভাবছে, সে মায়ের জন্য কি করেছিল জানেন? মা কালীর জন্যে, মা কালীর জন্য সে স্বর্ণ থালা, স্বর্ণ গ্লাস, স্বর্ণ ঘটি বাটি গ্লাস সব কিছু সোনার তৈরি করেছিল। এমনকি মা কালী ঘুমাবে বলে একটা সোনার পালঙ্ক তৈরি করেছিল। আর কি করেছিল? একটা সুন্দর পুকুর পুষ্করণী কেটেছিল। সেই পুষ্করণী চারিদিকে ঘিরে দিয়েছিল যেন কেউ পুষ্করণীকে নামতে না পারে। একদিন মা কালী এসে মা মহামায়া সেই পুকুরে স্নান করলেন। এদিকে ছুটতে ছুটতে তার এক প্রহরী এসে বলছে, রাজা মহাশয়, আপনার মা আপনাকে একবার দেখা করতে বলেছে। তার বাড়িতে রাজা বিক্রমদত্ত মা তার কাছে থাকতো না। সেই 80 বছর বয়সের মা তাকে দেখা করতে বলেছে। রাজা বিক্রমদত্ত বলছে, আমার এখন সময় নেই, তুমি মাকে গিয়ে বলো আমার এখন মাকে দেখা করার সময় নেই, আমি একটু ব্যস্ত আছি। তাই সেদিন রাত মাকাই বাকাই করে ডাকছি। এদিকে হয়েছে কি, ভাবতে ভাবতে রাত্রি নেমেছে। এবার রাত্রিবেলায় সে ঘুমাচ্ছে না, সে জানলা ঘরে কাঁচারি করছে। এবার সে পুষ্করির দিকে দেখছে, তার যে পুকুর, সেই পুকুর দেখছে গভীর রাতে দুটো নক্ষত্র তারা সেই পুকুরে দেখছে। সেই পুকুর থেকে তারা দুটো সুন্দর দুই রমণী হয়ে দুটো সোনার কলসিতে করে জল দিয়ে চলে যাচ্ছে। রাজা বিক্রমদত্ত দেখলেন, আমার পুকুর থেকে জল নিয়ে যাচ্ছে, নক্ষত্র হয়ে পড়ছে আর সুন্দর হয়ে উঠছে, এটা কি আমরা দেখতে? তাই সে কি করলো? তারপরের দিন আবার তারপরের দিন এবার রাজা কি করলে? সেই ঘাটে গিয়ে অন্ধকারে মধ্যরাতে আবার সেই রমণী সেই তারা দুটো এসছে এবং তারা সুন্দর দুইটি স্বর্ণ কলসে জল ভরে। সঙ্গে সঙ্গে রাজা বিক্রমদত্ত করেছে একজনের পা চলে গিয়েছে। মা মাগো, আমার স্বপ্ন মিটিল মা মাগো, মা কে তোমরা? মা এই জল নিয়ে তোমরা কোথায় যাও? এই কে কে? পাশে দাও, পাশে দাও। কেন পা ধরেছো? মা আগে বলো তুমি কে? মা তুমি জানো না আমি কে? আমি হলাম জয়া আর ও হলো বিজয়া। আমরা মা কালী মহামায়ার সখী। তাই তোমার পুকুর থেকে আমরা কলসি ভর্তি জল নিয়ে গিয়ে যাই কৈলাসে মা মহামায়া ব্রহ্ম মুহূর্তে স্নান করবে। ও তোমরা জয়া বিজয়া মায়ের সখী, আমার মাকে একবার জিজ্ঞেস করো তো, আমি যে দীর্ঘ 25 বছর ধরে মায়ের সেবা দিচ্ছি, মায়ের পুজো করছি, আমার মা কালী কি পুজো গ্রহণ করছে? ঠিক আছে, আগামীকাল আমি তোমার কাছে চলে যাবে। মা কালীকে নিয়ে জিজ্ঞাসা করছে জয়া বিজয়া, মা মাগো, মর্তে তোমার এক ভক্ত আছে রাজা বিক্রমদত্ত, সে দীর্ঘ 25 বছর ধরে তোমার পুজো করছে, তুমি কি তার পুজো গ্রহণ করো না? মা কালী মা মহামায়া বলছেন, না আমি তার পুজো গ্রহণ করি না। তাকে বলে দিস
আমি রাজা বিক্রম দত্তের পূজা আমি গ্রহণ করি না। কেন মা? তবে তুমি কার পুজো গ্রহণ করো? আমি গ্রহণ করি তার বাড়ির পাশে এক ম্যাথর আছে, সেই ম্যাথরের পুজো আমি গ্রহণ করি। তারপরের দিন জয়া বিজয় এসেছি। রাজা বিক্রমাদিত্য আমার প্রশ্ন করছি, মা তোমরা কি আমার প্রশ্নের উত্তর পেয়েছ? হ্যাঁ পেয়েছি। কি? কত তোমার পুজো মা কালী মা মহামায়া গ্রহণ করে না, তোমার পুজো গ্রহণ করে না। মা কালী কার পুজো গ্রহণ করে জানো? তোমার বাড়ির পাশে যে ছোট্ট কুটিরে এক ম্যাথরি আছে, সেই ম্যাথরের পুজো আমার মা কালী গ্রহণ করে। ম্যাথরের পুজো গ্রহণ করে? আমি একজন রাজা, আমি দীর্ঘ 25 বছর পুজো করছি, আমার পুজো গ্রহণ করছে না, অথচ ম্যাথরের পুজো গ্রহণ করছে। সে কেমন করে কি উপাচার পূজা করে আমি দেখবো গিয়ে। বেশ, তুমি আজকে সন্ধ্যায় গিয়ে দেখো ম্যাথর কি করে পুজো করে। ম্যাথর তার মা ছিল, তার বৃদ্ধ মা আছে সংসারে, 80-90 বছর বয়স। সেই বৃদ্ধ মায়ের হয়েছে কুড়ি। তাই কুড়ি গোষ্ঠী হওয়ার দরুন সেই নাথরের বউ ছেলে সন্তান